তো আমরা নিয়ে এসেছি বায়োলজির পার্ট 2 ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্সের জন্য। তো শুরু করি। প্রথম কোশ্চেনটা হলো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ ট্রু ফ্রুট। এখানে ট্রু ফ্রুট কোনটা বলা হচ্ছে, যেটা সঠিক উত্তরটা হবে তোমাদের অপশন ডি, কোকোনাট। কোকোনাট হলো একটা ট্রু ফ্রুট। নেক্সট হলো তোমাদের পালসেস আর বিলং টু দ্য ফ্যামিলি। এখানে কোন ফ্যামিলির মধ্যে পালসেসটা পড়ে? অপশনসের মধ্যে এখানে 4টা অপশন আছে, ফেভেসি, এস্ট্রেসি, পোয়েসি, সোলানেসি। তাহলে সঠিক উত্তরটা হবে অপশন এ, ফেভেসি। তাহলে আমরা নেক্সট কোশ্চেন দিকে যাই। ইন এ সিরিল কেরেল গ্রেইন দ্য সিঙ্গেল কোটিলেডন অফ এমব্রায়ো ইজ রিপ্রেজেন্টেড বাই। কেরেল গ্রেইনের ক্ষেত্রে যে সিঙ্গেল কোটিলেডন যে এমব্রায়োর মধ্যে আছে সেটা রিপ্রেজেন্ট করে কিসের দ্বারা? সেটা সঠিক উত্তরটা হবে অপশন এ, স্কুটিলামের মাধ্যমে সেটা রিপ্রেজেন্ট করে। নেক্সট কোশ্চেন দিয়ে যাবো, যেটা হলো পেরিস্পার্মিস। এখানে বলা হচ্ছে যে পেরিস্পার্ম কি? পেরিস্পার্ম হলো, এটা সঠিক উত্তরটা হবে অপশন ডি, পার্ট অফ এন্ডোস্পার্ম। এন্ডোস্পার্মের একটা পার্ট হলো পেরিস্পার্ম। এখন আমরা নেক্সট কোশ্চেনে যাবো, যেটা বলা হচ্ছে যে ইন হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ অফ ফ্লাওয়ার্স স্টেমেন্স আর সুপিরিয়র ইন পজিশন। এখানে সুপিরিয়র বলা হচ্ছে ফ্লাওয়ার টাইপসটাকে। এখানে সুপিরিয়র পজিশনে থাকে যে ফ্লাওয়ারের যে স্টেমেনটা, সেটা কোনটাকে দেখা যায়? সেটা সঠিক উত্তরটা হবে এপিগাইনাস। এপিগাইনাসের ক্ষেত্রে যে স্টেমেনটা থাকে সেটা সুপিরিয়র পজিশনে থাকে। নেক্সট হলো ইনার লেয়ার অফ পেরিকার্প ইজ হার্ড অ্যান্ড স্টোনি ইন। যে পেরিকার্পের যে ভেতরের যে লেয়ারটা থাকে এটা শক্ত থাকে এবং স্টোন, পাথরের মতন থাকে। কোথায় দেখা যায়? সেটা হলো ম্যাঙ্গো এবং কোকোনাটের ক্ষেত্রে দেখা যায়। তোমরা দেখবে যে ম্যাঙ্গো, আমের যে ইনার লেয়ারটা সেটা কাঠে শক্ত দেখা যায়, যেটাকে আমরা বীজ বলে থাকি। তাছাড়া এখন আমরা নেক্সট কোশ্চেন যাবো, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট ম্যাচ। এখানে বলা হচ্ছে কোনটা ইনকারেক্ট। এটা অপশন যদি দেখো, যে স্টেরাইল সিমেনের সঙ্গে এখানে স্টেমিনয়েড আছে, নেক্সট আছে স্টিমেন অ্যাটাচ টু পেটাল, যেখানে বলা হচ্ছে যে এপিপেটালাস। এটা হচ্ছে স্টিমেন অ্যাটাচ টু পেরিয়ান্থ, যেখানে বলা হচ্ছে এপিসেফালাস। এখানে এপিসেফালাস যেটা আছে, স্টিমেন অ্যাটাচ টু পেরিয়ান্থ যেটাকে এপিসেফালাস বলছে, সেটা হলো ভুল। তাহলে সঠিক সেখানে ইনকারেক্ট ম্যাচটা হবে অপশন সি। নেক্সট বলা হচ্ছে যে ওভারি ইজ সেড টু বি হাফ ইনফিরিয়র ইন হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন। ওভারিকে বলা হচ্ছে যে হাফ ইনফেরিয়র কোন কন্ডিশনের ক্ষেত্রে হাফ ইনফেরিয়র হয়? এখানে সঠিক উত্তরটা হবে অপশন বি, পেরিগাইনাসের ক্ষেত্রে হয়। এখানে তোমরা দেখতে পাবে যে এখানে কলাম ম্যাচে বলা হচ্ছে কলাম 1 এর সঙ্গে কলাম 2। দেখো এটা এই কোয়েশ্চেনটা তোমাদের একটা ইম্পর্টেন্ট একটা স্টার মার্ক বলে রেখে দিতে পারো, আর নোট ডাউন করে নেবে এটা স্টার মার্ক হিসাবে। এখানে বলা হচ্ছে কি মডিফাইড ট্যাপ রুট, সেটার সঙ্গে কোনটার সঙ্গে মিল খায়? দেখো এখানে মডিফাইড ট্যাপ রুট ফর রেসপিরেশন। মডিফাইড ট্যাপ রুট ফর রেসপিরেশন যেটা দেখবে তোমরা রাইজোফোরার ক্ষেত্রে দেখা যায়। স্টোরেজ ট্যাপ রুট কোথায় দেখা যায়? স্টোরেজ ট্যাপ রুটে তোমরা টার্নিপের ক্ষেত্রে, টিউনিপের ক্ষেত্রে দেখতে পাবে, টিউনিপ। তাছাড়া এখানে আছে মডিফাইড এভেন্টিসিয়াস রুট ফর মেকানিক্যাল সাপোর্ট। এখানে মেকানিক্যাল সাপোর্টের জন্য যে রুট তৈরি হয়, মডিফাইড রুট তৈরি হয়, সেটা দেখা যায় তোমরা কোথায়? জিয়ামেজের ক্ষেত্রে দেখা যায়। মডিফাইড অ্যাডভেঞ্চারাস রুট ফর ফুড স্টোরেজ। ফুড স্টোরেজ কোথায় দেখা যায় বা দেখা যাবে? সেটা সঠিক উত্তরটা হবে ফুড স্টোরেজের ক্ষেত্রে, সেটা হবে আইপোমিয়া। তাহলে এখানে 23 এর যে কোশ্চেনটা, সেটা সঠিক উত্তরটা হবে অপশন এ। এখন আমরা যদি নেক্সট কোশ্চেন যাই, দেখেন দেখবে যে দ্য মডিফাইড স্টেম ইন সাম প্লান্টস অফ এরিড রিজিয়ন। এরিড রিজিয়নের ক্ষেত্রে কিছু কিছু গাছের, প্লান্টের ক্ষেত্রে কী হয়? স্টেম মডিফিকেশন ঘটে। সেই স্টেম মডিফিকেশনের ফলে কি হয়? যে ফাইলোক্লেড যেটা আছে সেটা ফুড সিনথেসিসের জন্য, সেটা ফাইলোক্লেড তৈরি হয়, ফাইলোক্লেড হিসেবে কাজ করে ফুড স্টোরেজের সিনথেসিসের জন্য। তো ফাইলোক্লেড দেখা যায় মেনলি। তাহলে সেটা সঠিক উত্তরটা হবে অপশন সি, যেটা ফুড সিনথেসিসের জন্য যে ফাইলোক্লেড আছে সেটা করে থাকে। এখন তোমরা আরেকটা কোয়েশ্চেন তোমরা পেতে পারো যে ফাইলোক্লেড কোথায় দেখা যায়? সাম এরিড রিজিয়ন প্লান্টের ক্ষেত্রে, মডিফাইড স্টেমের ক্ষেত্রে দেখা যায়। আজকের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এখানে শেষ করছি। আমি নিয়ে আসছি তোমাদের জন্য আরেকটি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ রিলেটেড বায়োলজির কোয়েশ্চেন্স। দেখো তোমরা যদি ফিজিক্স এবং কেমিস্ট্রির যদি ডিটেলসে ভিডিও পেতে ইচ্ছুক, অথবা তোমরা এমসিকিউ ফিজিক্স কেমিস্ট্রিও পেতে চাও, তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিয়ে দেবে, আমি সেটা ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।